শান্তিনিকেতন মেডিকেল কলেজ ক্যাম্পাসে আমরা একটি বিশেষ আলোচনা সভায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়েছি। তিনটে বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালের প্রেসিডেন্ট মাননীয় ডক্টর মলয়পীঠ মহাশয়ের অনুপ্রেরণায় আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। প্রথম যে বিষয়টি আমরা কথা বলবো সেটি হচ্ছে শান্তিনিকেতন ডিজিটাল হসপিটাল, এবং দ্বিতীয়ার্ধে আমরা যেটার আনুষ্ঠানিক সূচনা করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মঞ্চ থেকেই, শান্তিনিকেতন ডিজিটাল এডুকেশন। এবং আরও একটি বিষয় আজকে আমাদের আলোচনায় থাকবে, যার সূচনা হবে পরবর্তী মাসে মানে জুন মাসের 26 তারিখ আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে, শান্তিনিকেতন ডিজিটাল ট্যুরিজম। বিষয় হচ্ছে এই যে একটা নতুন টপিক ডিজিটাল হসপিটাল, এবং হসপিটাল বললে হেলথটাও ওর সঙ্গে কিন্তু কানেক্টেড হয়ে যায়। কেন প্রয়োজন বা কেন এই আলোচনা দরকার, বর্তমান পরিস্থিতিতে কতটা সঙ্গত আমাদের এই ভাবনাটা, এবং কিভাবে আমরা বা আমার সামনে যেনারা উপস্থিত সমস্ত জ্ঞানী গুণী ব্যক্তি, বিভিন্ন প্রান্তিক ডাক্তারবাবু থেকে শুরু করে যেনারা এসছেন আজকে এই ডাকে সাড়া দিয়ে, আপনাদের কি কন্ট্রিবিউশন থাকবে, কিভাবে আপনারা যুক্ত হতে পারবেন, এবং কিভাবে আমরা সমগ্র স্বাস্থ্য ব্যবস্থাটাকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা প্রত্যেকে যুক্ত হয়ে বিষয়টা এগিয়ে নিয়ে যেতে পারবো, এটিই থাকবে আজকের আলোচনার মূল বিষয়বস্তু। শুরু করার আগে সকলকে আরো একবার আমি যথাযোগ্য সম্মান প্রদর্শন করছি আমার এই মঞ্চ থেকে। সামনে যারা আছেন সবাই আমার বয়োজ্যেষ্ঠ, প্রত্যেকে আমি প্রণাম জানাচ্ছি। আজকের এই আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয়। আমি প্রযুক্তির ছেলে, বা আমি প্রযুক্তি নিয়েই 2008 সাল থেকে পড়াশুনো, শিক্ষকতা এবং বিভিন্ন ভাবনার সঙ্গে স্যারের যুক্ত। আমরা দেখেছি যখন নতুন কোনো ভাবনা আসে, যদি সেটা ডিজিটাল মাধ্যম হয়, আমরা তথাকথিত যারা একটু পুরনো মানুষ, তার মধ্যে আমি নিজেকেও ফেলছি, তাদের মধ্যে একটা অনীহা কাজ করে যে আমি তো দিব্যি ছিলাম, বেশ চলছিল, আমাকে কেন এর মধ্যে যুক্ত হতে হবে। সিম্পলি একটা কথা ভাবুন, হঠাৎ আমার বাড়িতে মাঝরাতে যদি কেউ অসুস্থ হয়, আমাদের দুজনে শরণাপন্ন হতে হয় তাৎক্ষণিকভাবে। যদি কোনো ফ্যামিলি ডাক্তার থাকেন, তেনার কোয়ালিফিকেশন ডেজিগনেশন কি সেটা ম্যাটার করে না, বা যদি কোনো পরিচিত মানুষ কোনো ফার্মেসিতে জব করেন, আমরা এই দুজনকে সবার প্রথমে ফোন করি যে এই প্রবলেম হচ্ছে, কি করা যেতে পারে, ডাক্তারবাবু বা বন্ধু বান্ধব যাকেই ফোন করি আমরা। উল্টো দিকের উত্তরটা যদি সঙ্গত হয়, আমাদের যে প্যানিক অ্যাটাকটা হয়, বেশিরভাগ পেশেন্ট যদি তারা কার্ডিয়াক অ্যারেস্ট হয়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পেশেন্ট ডিটোরিয়েট করে প্যানিক অ্যাটাকের জন্যে, এবং তখন সেই মুহূর্তে বাড়ির মানুষের যে চোখে মুখের এক্সপ্রেশন থাকে, রোগী বুঝতেই পারে যে মনে হয় আমার আর সাথে সময় নেই। এই প্যানিক অ্যাটাক থেকে মুক্ত করার জন্য যদি উল্টো দিকে রিপ্লাইটা ভালো থাকে, যে না এটা করো ভালো হয়ে যেতে পারে, এটা এই প্রবলেম হতে পারে, অনেক সময় কি হয়, মেজর অ্যাটাকটাও কিন্তু অনেক সময় রোগী প্রশমিত করতে পারে, বা বাড়ির মানুষ কিছুটা হলেও কিন্তু পরিস্থিতিটা ধাতস্থ করতে পারে। ধরুন আমার কাছে দুটোর একটাও নেই, পরিচিত ডাক্তারবাবু নেই, ফার্মেসির কোনো পরিচিত দাদা দিদি বন্ধু বান্ধব কেউ নেই, আমি কি করব? আমাকে হসপিটাল নিয়ে যেতে হবে। রাতের বেলা গাড়ি পাওয়া বা দূরবর্তী স্থানে হসপিটাল হলে কিন্তু পেশেন্টের জীবনটা অনেক সময় সংকটের মধ্যে পড়ে। এই পরিস্থিতি থেকে এখন কিন্তু আমরা অনেকটা মুক্ত হতে পেরেছি, যেখানে প্রযুক্তি অনেকটা মানুষকে আপন করে নিতে পেরেছে সেই জায়গায়। এখনো অনেকের ধারণা আছে আমরা স্মার্টফোন ইউজ করব না, টেলি সিস্টেমে চিকিৎসা পরিষেবা হয় না, এই ভাবনাগুলো কিন্তু এখনো কিছু কিছু জায়গায় আছে। আমাদের সরকার টেলিমেডিসিনটাকে স্বীকৃতি দিয়েছে, কিছু জায়গায় টেলিমেডিসিন নিয়ে পড়াশোনাও চলছে, এবং একটা সেল আছে এখন গভর্নমেন্টের টেলিমেডিসিন সেল। কি সেই সেলটা এবং এর ইন্ট্রোডাকশন কবে হয়? আমার জ্ঞানত 23 সালের পর, যদি আমি ভুল না বলি, ভুল বলতেও পারি, তথ্যটা এক্স্যাক্টলি আমার কাছে নেই, 23 সালের পর
হয়তো বিষয়টা মানুষের মধ্যে বা সবার মধ্যে একটা স্প্রেড করার ভাবনা এসছে সরকারের। আমরা টেলিমেডিসিন পরিচালনা করি 2020 সাল থেকে 2020, যখন ফার্স্ট ওয়েভ গেল করোনার, সেকেন্ড ওয়েভের ঠিক আগে আমরা শুরু করি। গুগল মিটের মাধ্যমে আমরা কিছু টেকনিক্যাল ম্যান পাওয়ার, মানে টেকনিক্যাল মানে ধরুন কিছু ITI কাজ করতে, এরকম পলিটেকনিকে যারা আমরা বিভিন্ন সেকশনে কাজ করতাম স্যারের প্রতিষ্ঠানে, এবং তখন সদ্য মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হওয়ার জায়গায় কিছু ডাক্তারবাবু আমাদের ছিলেন, তাদের মাধ্যমে আমরা টেলিমেডিসিন পরিষেবাটা আমরা চালু করেছিলাম। আস্তে আস্তে যখন মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলো, তখন আমরা এই গুগল মিটের মাধ্যমে যে ডাক্তারবাবুদের দেখানোর সুযোগ ছিল পেশেন্টদের, সেই জায়গা থেকে আমরা চলে এলাম একটা অ্যাপে বা একটা পোর্টালে। কেন আমরা এখন যা করি, সে বাড়ির গ্যাস বুক থেকে শুরু করে ওষুধ বুক বা ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, সবটাই আমরা এখন পোর্টাল সিস্টেম বা ডিজিটাল মাধ্যমেই করি। আমাদের সেই অ্যাপ এসছে এবং সেই 2020 থেকে টিল নাও আমরা টেলিমেডিসিন পরিষেবাটা সচল রেখেছি এবং অসংখ্য মানুষ কিন্তু বিনামূল্যে এই পরিষেবাটা নিয়ে আসছে। আমাদের চলার পথে অসংখ্য গ্রামীণ ডাক্তারবাবু, যারা হয়তো আমার আন্তরিক মত বা অভিমতটা সম্পূর্ণ ব্যক্তিগত আমার এই মঞ্চ থেকে, প্রত্যন্ত গ্রামের স্বাস্থ্য ব্যবস্থা যাদের হাত ধরেই টিকে থাকে, তেনারা যথাযোগ্য সহযোগিতা করেছেন আমাদের এই টেলিমেডিসিন পরিষেবা পরিচালনা। আমাদের মেডিকেল কলেজের বিভিন্ন পেশেন্ট থেকে শুরু করে বিভিন্ন সহযোগিতায় তেনারা যথেষ্ট আমাদের সঙ্গ দিয়েছেন, সেই সমস্ত ডাক্তারবাবুকে আমরা কুর্নিশ জানাই। এরপর আমাদের মধ্যে যে ভাবনাটা আসছে বা যেটা আজকে নিয়ে কথা বলবো, ইমপ্লিমেন্টেশনের যে জায়গায় আমরা এসছি, সেটি হচ্ছে ডিজিটাল হসপিটাল। হসপিটাল মানে বেসিক্যালি হেলথ যুক্ত হয়ে যাচ্ছে, এটা আলাদা করে আমার বলার কিছু নেই। আমরা টেলিমেডিসিন প্ল্যাটফর্ম যেটি আছে, সেখানে প্রায় অ্যাবভ 100 ডাক্তারবাবু এমপ্যানেল আছেন, বিভিন্ন স্লটে তেনারা পেশেন্ট দেখেন, এবং আমাদের একটি কমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা লঞ্চ করেছি, 15 ডেজ হলো। তার নাম হচ্ছে ekdunia.com। আমরা প্রত্যেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, সে ডাক্তার হই, টিচার হই, স্টুডেন্ট, যে কোনো কেউ, রাজনীতিবিদ থেকে শুরু করে সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন প্রচুর আমরা অ্যাক্টিভ। কেন, ওটাই এখন আমাদের মুখ। আমরা কি পরিষেবা দিচ্ছি, মানুষ আমাদের কেমনভাবে নিচ্ছে, ওখানে রিফ্লেকশন থাকে। আমার সন্তান মানুষ হবে কিনা সেটা ডিপেন্ড করে তার ডেস্টিনি, বিশ্বাস করি আমরা, যে ধর্মেই হই না কেন। কিছুটা ডিপেন্ড করে আমার অ্যাক্টিভিটি, সারাদিন সে কোন এনভায়রনমেন্টে আছে, আমার আলোচনা কি, সে আমার মোবাইল ফোনটায় কি দেখছে, বা আমার বাড়ির যে মোবাইলগুলো আছে সেখানে সে সারাদিন কি সার্চ করছে বা ভিজুয়ালাইজ করছে, তার উপরে কিন্তু তার মস্তিষ্ক একটা জায়গায় যায়। আমাদের ভাবনা, এই যে প্ল্যাটফর্মটার কথা বললাম আমরা, ekdunia.com, এখানে সম্পূর্ণভাবে আমরা পজিটিভ কন্টেন্ট দেব এবং আমাদের যারা মায়েরা আছেন বাড়িতে, তারা এখানে পজিটিভ কন্টেন্ট ক্রিয়েট করবে এবং সন্তানকে সেটাই দেখাবে। কারণ আমরা যদি এখন বলি হঠাৎ করে এখানে দাঁড়িয়ে আমাদের বাচ্চাদের আমরা মোবাইল দেবো না, এটা কিছুটা হাস্যকর কথা হবে। আমার বাড়িতে বাচ্চা আছে, আমি জানি, চেষ্টা করেছি স্ক্রিনিং টাইমটা কমানোর, সেটা পেরেছি, বাট টোটাল জিরো করার মতো ক্যাপাবিলিটি এই মুহূর্তে নেই। তাহলে আমাকে তার পজিটিভ কন্টেন্ট দেখাতে হবে। এই কন্টেন্টগুলো কারা করবে? আমার মায়েরা করবে, আমি করব, আমাদের ছাত্রছাত্রীরা করবে, অসংখ্য মানুষ করবে, আপনারা করবেন। এবার এখানে একটা ভাবনা আছে আমাদের, যে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে হেলথের কি কানেকশন? অবশ্যই কানেকশন আছে। আমরা এই টেলিমেডিসিন প্ল্যাটফর্ম এবং এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ekdunia, এটাকে মার্চ করতে চলেছি। আমি বর্ধমান গেলাম বা বোলপুর গেলাম, আমার দুর্গাপুর যেতে হবে, একটা গাড়ির প্রয়োজন আমার। আমি কি করি? আগে কাউকে ফোন করতে হতো, এখন সেই জিনিসটা নেই। কোনো একটা অ্যাপে গেলাম, অনেক অ্যাপ আছে, র্যাপিডো আছে, ওলা আছে, উবের আছে, আমি দেখে নিলাম গাড়ির পজিশন কোথায়, ভাড়া কত, কতক্ষণে গাড়িটা আমার কাছে আসবে, আমি বুক করলাম, আমি ডেস্টিনেশনে চলে গেলাম। ধরুন আমি বাড়ির বাইরে গেলাম, আমার ফ্যামিলির কারোর কোনো হেলথ ইস্যু হলো, আমি কি করব? আমার কোনো গ্রামে কোনো ডাক্তারবাবুর সঙ্গে ভালো পরিচিত ছিল, ফার্মেসি ভালো বন্ধু ছিল পরিচিত, সে কি আমার কাছে যেতে পারবে? একদম না। এই অ্যাপটাই আমাকে সহযোগিতা করবে। আমি অ্যাপে লিখে দিলাম,
আমি এই পরিস্থিতিতে আছি, এই প্রবলেম হচ্ছে, আমাকে সাজেস্ট করার জন্য বা হেল্প করার জন্য। সঙ্গে সঙ্গে টেলিমেডিসিন যে প্ল্যাটফর্ম আছে আমাদের, সেখানে সিনক্রোনাইজেশন হলো আমার প্রবলেম, এআই ডিটেক্ট করে আমাকে একটা গাইড করলো যে এতগুলো ডাক্তারবাবু এখন অনলাইন আছেন, আপনি কনসাল্ট করতে পারেন ইনিশিয়াল ট্রিটমেন্টের জন্য। কনসালেশন আমার কাছে চলে এলো আমার হোয়াটসঅ্যাপে বা আমার অ্যাপে। আমি ওখান থেকে কোনো একটা ওষুধ বা নিকটবর্তী কোনো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আমি সেই ট্রিটমেন্টটা নিলাম। প্রাথমিক ধাক্কাটা সামলে আমি কিন্তু পরবর্তী চিকিৎসার জন্য আমার পেশেন্টটাকে আমি টিকিয়ে রাখতে পারলাম। এটাই আমাদের স্বপ্ন। এখানে আপনাদেরকে প্রয়োজন, কেন শুরুতে একটা কথা আমি বলছিলাম, গ্রাম বাংলায় বেশিরভাগ জায়গায় এখনো আপনারাই সব থেকে বড় অস্ত্র। এখানে অসংখ্য এন্টারপ্রেনারও আসছেন বা এসছেন, তারা আমাদের প্রধান অস্ত্র। এআই প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা সবার বাড়িতে যদি এই বার্তাটা পৌঁছে দিতে পারি, আমরা জাতিগতভাবে পিছিয়ে পড়ব। এই পিছিয়ে পড়ার জায়গা আমাদের নেই, সবটা ডিজিটাল এখন। আগে গ্যাস বুক করতে গ্যাসের অফিসে যেতে হতো, এখন একটা মোবাইলে 2 মিনিটের কাজ, তাও লাগে না। আমার যে কোনো ওষুধ প্রয়োজন আমি যে কোনো অ্যাপ থেকে কনসাল্ট করে নিতে পারি। তাহলে আমরা কেন পারবো না? আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম আছে এক দুনিয়া, আমাদের টেলিমেডিসিনের নিজস্ব পোর্টাল আছে, আপনারা আছেন আন্তরিকভাবে যারা গ্রাম বাংলায় লাখ লাখ মানুষকে পরিষেবা দিয়ে আসছেন। এই সমস্ত ভাবনা নিয়ে আজকে বিস্তৃত আলোচনা থাকবেন। এই সমস্ত বিষয় যারা মস্তিষ্ক থেকে এসছেন, আমাদের মাননীয় প্রেসিডেন্ট ডক্টর মলয়পীঠ মহাশয়, উনি আমাদের মধ্যে আছেন। আমরা শুনবো সারাদিনের আলোচনা, আপনাদের কন্ট্রিবিউশন, আপনাদের কথাও আমরা শুনবো, এবং এই মঞ্চ থেকে দুপুর 2টোর পর আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করব ডিজিটাল এডুকেশনে। সে বিষয়ে সেকেন্ড হাফে আমরা কথা বলবো, কারণ এখন সবটাই ডিজিটাল সিস্টেমে চলে এসছে। আমি কি খাবো সেটাও এখন অনলাইন অর্ডার করি, আমার ছেলে কোন কোর্সে পড়বে সেটাও আমি অনলাইনে আমার ব্যবস্থা করতে হয়, আমি কোথায় ট্রিটমেন্ট হবো সেটাও কিন্তু অনলাইনে দেখে আমাকে সেটা করতে হয়। পরবর্তী ক্ষেত্রে আমি হায়ার এডুকেশনে আর কি কোর্স করব সেটাও আমাকে এআই বা গুগল আমাকে জানিয়ে দেয়। আপনার প্রোফাইল অনুযায়ী এই কোর্স বা এই ছোট্ট শর্ট টাইম কোর্সটা করলে আপনি ভালো জায়গায় যেতে পারবেন। কোথাও বেড়াতে যাব আমি, তার আগে 100 বার আমরা ভিডিও দেখি, বিভিন্ন ব্লগিং দেখি, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখি কত কমে হবে, কত ভালো হবে, কত শর্ট টাইমে আমি আমার ট্যুরটাকে কমপ্লিট করতে পারবো। তো সবটাই যখন আমার ডিজিটাল প্ল্যাটফর্মের বাইরে আমি বেরোতে পারছি না, তো কেন হেলথ পরিষেবার ক্ষেত্রে আমরা এগিয়ে যাব না? কেন শিক্ষা পরিষেবার ক্ষেত্রে আমরা এগিয়ে যাব না? এত সুযোগ আছে আমাদের কাছে, এত ম্যান পাওয়ার আছে আমাদের কাছে, একটা খোলা জায়গা আছে আমাদের কাছে। সেখানে এই যে আমাদের প্ল্যাটফর্মের কথা আমি বলছি, এক দুনিয়া, কোনো লিমিটেশন থাকবে না, এখান থেকে উপার্জনের সুযোগ থাকবে, মানুষের পরিষেবা দেওয়ার সুযোগ থাকবে, কোনো নেগেটিভ কন্টেন্ট থাকবে না। সারাদিন আমি 2 ঘন্টা যদি আমি অ্যাপটা স্ক্রল করি, কোনো নেগেটিভ কন্টেন্ট আমার মাথায় আসবে না। দিনের শেষে যখন আমি বাড়ি ফিরবো, আমার সন্তানের কাছে যাব, আমার মুখ থেকে কোনো নেগেটিভ কথা বেরোবে না। এই যে ইতিবাচক ভাবনা আমি নিজে অ্যাচিভ করতে পারছি, এটা অবশ্যই আমার সন্তানদের মধ্যে আমি স্প্রেড করতে পারবো, আর তার ফল হবে অত্যন্ত সুদূর প্রসারী। আরো একবার যারা এসছেন প্রত্যেককে আমরা কুর্নিশ জানাচ্ছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটাল ক্যাম্পাসের পক্ষ থেকে। এই বিশেষ ভাবনায় সকলকে একত্রিত করার যে স্বপ্ন দেখছেন, আমাদের প্রেসিডেন্ট মাননীয় মলয়পীঠ মহাশয়কে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভালো কাজ করব এবং সবাইকে দিয়ে ভালো ভাবাবো বা ভালো কাজ করব, এই মানসিকতার মানুষ এই পরিস্থিতি খুবই বিরল। ওনার মতো মানুষ আমরা পেয়েছি। এত বড় প্ল্যাটফর্ম উনি আমাদেরকে ফ্রি হ্যান্ড ইউজ করতে দেন, নিজের প্রতিভাকে বিকশিত করতে দেন। আমাদের মধ্যে পোটেনশিয়ালিটি আছে, আমরা সুযোগ পাই না, কুকড়ে থাকি, আমরা নিজেদের মধ্যে ইন্ট্রোভার্ট থাকি, অনেক প্রতিভা নষ্ট হয়। সেই জায়গাগুলো কিন্তু উনি বারবার খুঁজে খুঁজে প্রচুর ভালো জিনিস এই সমাজের জন্য উনি উপহার দিয়েছেন। আশা করি আজকের এই আলোচনার পর আমরা আরো নতুন দিগন্ত খুঁজে পাবো, স্বাস্থ্য, শিক্ষা এবং ট্যুরিজম, এবং নিজেকে আরো নতুনভাবে আবিষ্কার করতে পারবো, এই আশা রেখে আমার প্রারম্ভিক বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ।